শুভ সকাল বন্ধুরা, শুরু হয়ে গেছে আমাদের সকাল। চা দিয়ে দিয়েছি বর্মশাইকে। দিদি নিয়ে নিয়েছি চা, দেখো কতখানি চা নিয়েছি, এক গ্লাস আর বিস্কুট। টিফিন দিয়ে দিয়েছি ডালমুড়ি। অলস ব্যক্তি কত সুন্দর মানে আমি আর কি বিছানার চাদর চেঞ্জ করে এই যে সাজিয়ে দিয়েছি। বর্মশাই আগে গুছিয়ে গিয়েছিলো, আমি আবার কম্বলগুলো রোদে দিয়েছিলাম। এখন ভাজ টাজ করে চাদর চেঞ্জ করে পেতে দিয়েছি। কত সুন্দর রোদে পোহাচ্ছে গাছগুলো। ঘরে পুজো দিয়ে দিলাম, বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট। একটু টাইম লেগে যায় বৃহস্পতিবারে পুজো দিতে, একটু বলতে অনেকটাই টাইম লেগে যায়। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করেছি, ঘরে পুজো দিয়ে দিলাম। আর আজকে বৃহস্পতিবার, জানোই পুজো দিতে অনেকটাই টাইম লাগে পরিষ্কার করে। বর্মশাই চান করে বসে আছে, সেই সকালে মুড়ি খেয়েছে, আর মধ্যেখানে কিছু খায়ও নি, মিষ্টি ছিলও না, দেওয়াও হয়নি। ও খেয়ে সেরকম অন্য উল্টোপাল্টা কিছু খায়ও না, একটু প্যারা ট্যারা থাকলে তাও খায়, আর তাছাড়া যে বিস্কুট টিস্কুট সেগুলো খাবে না। তো ওই জন্য কিছু দেওয়া হয়নি, পুজো দিয়ে নিলাম। রান্না সবই কমপ্লিট হয়ে আছে, এবার খাওয়া দাওয়া করবো। বর্মশাইও ওয়েট করছে, ঝাঁক করে বসে থাকতে পারে না বেশিক্ষণ, কিন্তু কিছু করার নেই, অনেকখানি টাইম লেগে গেল। আর চন্দনা তো আস্তে আস্তে একটা বেজে যাচ্ছে। কাজ টাজ করে ঘরেই মেলাচ্ছি, ছাদে দিলে তোলার একটা ঝামেলা থাকে, তখন বর্মশাইকে আবার তুলতে যেতে হয়, ওই জন্য আর ছাদে দিচ্ছি না, ঘরেই মেলছি। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া। আজকে দুপুরে খাওয়া মেনুতে আছে ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে তরকারি। মটরশুঁটি কালকে এসে গেছে, মটরশুঁটি খিচুড়িতে খেয়ে নিয়েছি, আজকে ফুলকপি দিয়ে খাচ্ছি। আর বর্মশাইকে একটু ডালের সাথে আলু সেদ্ধ করেছিলাম মুড়িতে দেবো বলে, সেই আলুটা একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। ডাল, অরহরের ডাল, গরম ভাত। চলো খাওয়া দাওয়া করি, আমাদের সাদামাটা খাওয়া দাওয়া। বর্মশাইকে চা দিয়ে দিলাম, দেখো সর্দি লেগেছে কত। আমি ওই চা বিস্কুট নিয়ে নিলাম, চলো খাই চাটা। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, দেখো ওই বিল্ডিংয়ে সেদিনকেও বিয়ে বাড়ি ছিল, আজকে মনে হয় দেখো পার্টি টাটি আছে হয়তো, আলো দেখা যাচ্ছে কত সুন্দর। হরলিক্স, শুধু পায়ে ঠান্ডা লাগছে না, গায়ে ঠান্ডা লেগেছে, যদিও আজকে ঠান্ডাটা কম। দিয়ে দিলাম বর্মশাইকে খাবার। আজকে মিষ্টিটা এক্সট্রা আছে, বৃহস্পতিবার যেহেতু। এটা মিষ্টি, রুটি গরম গরম, দুপুরের তরকারি, ডালটা শুধু গরম করে দিলাম, আর ডাল, তাই দিয়ে হয়ে যাচ্ছে রাতের খাবার। গরম শুধু রুটিটাই বানিয়েছি টাটকা। চলো খাওয়া দাওয়া করুক। রাতের খাওয়া হয়ে গেছে, টেবিল মুছা হয়ে গেছে,
তরকারি আর ডাল তো ছিলই, শুধু রুটি করে দিচ্ছি গরম গরম। আর বৃহস্পতিবার মিষ্টি তো থাকেই। বরমশাই খেয়ে নিয়ে, ছেলে ফোন করেছিলাম রাতক্ষণ ধরে জেগে জেগে মোবাইল টিভি দেখছে। চলো মোছা হয়ে গেছে, রাতের সব কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া সব। রাতে শুধু রুটিই করেছি, ডাল তরকারি ছিলই। বিছানা ফাঁকা, ছোটটা দুর্গাপুরে। এই চাদরটা আজকে চেঞ্জ করে দিয়েছি, ঠাকুর ঘরের চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। আর এই বিছানা এখন ঘাটা হচ্ছে না বলে এই বিছানাগুলো চাদর সবসময় চেঞ্জ করি না, যখন ওদের আসার হয় তখন চেঞ্জ করি। জানলা তো পর্দা দিয়ে রেখেছি, কারণ কাছের এত ঠান্ডা ঢুকতে থাকে। দেখো ঘর পুরো ফাঁকা নিস্তব্ধ। ওখানে জলের জায়গাটা এখানে রেখে দিয়েছি। একটু চেঞ্জ করে দিলাম, দেখতে ভালো লাগে মাঝে মাঝে ওখানটা একটু ফাঁকা হয়ে গেল। আর টেবিল তো ফাঁকাই। এবার মশাই বসেছিল, চলে গেছে শুতে, ঘুমিয়েও গেছে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে তরকারি আর করিনি, দুপুরে তরকারি ডাল ছিল, রাতে শুধু টাটকা রুটি করে দিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, জানোই ঠাকুরের কাছে একটু মিষ্টি চাপাই, সেই কলা ছিল, সেটাও বরমশাইকে দিয়ে দিয়েছি। আর আজকে বরমশাই পানি ফল এনেছিল, দুপুরবেলা অনেক খেয়ে নিয়েছি, রাতে আর খাবার খাইনি। বরমশাইও আজকে অনেকক্ষণই জেগেছিল, কারণ ছেলে কোচিং থেকে এসে বাবাকে মেসেজ করেনি, 11:30 বেজে গেছে, তখনও ফোন করেনি। আমি আবার ফোন করে দেখছি ও ঘুমিয়ে গেছিলো। আবার ওর বাবাকে ফোন করলো, 12টা নাগাদ শুতে গেল বরমশাই, শুয়ে ঘুমিয়েও গেছে। আর ছেলে তো ওখানে একাই আছে, ডবল কোচিং চলছে, সকাল বিকাল, কিছু করার নেই, চাপ পড়ে গেছে ওর উপর। একা একা কী যে করছে ওই জানে। আজকে মনে হয় না বিকাল সন্ধেবেলায় আর খেলো বলে কিছু, কোচিং থেকে এসে ঘুমিয়ে গেছে, আর ও খাবে না, ঘুমিয়ে যাবে বা উঠে বসে কিছু কাজ করতে থাকবে। চলো বন্ধুরা, এইভাবেই তো এক একটা দিন পার হয়ে যাচ্ছে। ঠান্ডা কখনো পড়ছে, কখনো পালাচ্ছে ঠান্ডা, এই করে আরও ঠান্ডা গরমটা লাগছে। বরমশাই তো প্রচণ্ড সর্দি লেগেছে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।